বন্ধুরা, টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া সম্প্রতি একটি চাঞ্চল্যকর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি টি-20 বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ভারতীয় দল এখন শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে। 3 ম্যাচের টি-20 ও ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে দলটি। প্রাথমিকভাবে 27 জুলাই থেকে 3 ম্যাচের টি-20 সিরিজ অনুষ্ঠিত হবে। এরপরই শুরু হবে ওয়ানডে সিরিজ। তবে এই ওয়ানডে সিরিজে টি-20 বিশ্বকাপ জয়ী হার্দিক পান্ডিয়াকে পাওয়া যাবে না বলে জানা গেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন বন্ধুরা, বিসিসিআই এর এক আধিকারিক এই বিষয়ে বলেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য হার্দিক পান্ডিয়াকে পাওয়া যাচ্ছে না। ব্যক্তিগত কারণে ছুটি নিচ্ছেন তিনি। তাছাড়া ফিটনেসের কোনো ঘাটতি নেই তিনি বলেন। তবে তিনি স্পষ্ট করেছেন যে তিনি আগের টি-20 সিরিজের জন্য উপলব্ধ থাকবেন এবং ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। রোহিত শর্মার নেতৃত্বে টি-20 সহ অধিনায়ক পান্ডিয়া। এখন তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজে টিম ইন্ডিয়ার নেতৃত্বের দায়িত্ব নেবেন। আধিকারিক আরও একবার নিশ্চিত করেছেন যে হার্দিক পান্ডিয়া খুব ফিট। এই প্রেক্ষাপটে ওডিআই সিরিজে ভারতীয় দলকে কে নেতৃত্ব দেবেন তা নিয়ে এখন সাসপেন্স তৈরি হয়েছে। জানা গেছে, রোহিত শর্মার পাশাপাশি বিরাট কোহলি ও জাসপ্রীত বুমরাহের মতো সিনিয়র খেলোয়াড়রাও বিরতি নিয়েছেন। সেই সময়ে পান্ডিয়াও সর্বশেষ বিরতি চেয়েছিলেন। এখন ওয়ানডে সিরিজে অধিনায়ক কে হবেন, এটা আলোচনার বিষয় হয়ে উঠেছে। এই ক্রমে পর্দায় এলো কেএল রাহুলের নাম। এর আগে তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন। তো খবর আসছে এই সিরিজেও তার হাতে সেই দায়িত্ব তুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে।